টেক ভিডিওর পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা পাইথনের বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব। অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেমন আমরা কোনো সংখ্যা, কোনো স্ট্রিং, কোনো কিছু প্রিন্ট করার জন্য আমরা বিভিন্ন ধরনের ফাংশন ব্যবহার করতাম, তেমনি করে পাইথনে একটি ফাংশন রয়েছে প্রিন্ট করার জন্য, সেটি হচ্ছে প্রিন্ট ফাংশন। প্রিন্ট ফাংশনের মাধ্যমে কি করা হয়, যে কোনো জিনিস আমরা প্রিন্ট করতে পারি। যেমন প্রিন্ট এই ফাংশনটার ভিতর আমরা যদি কোনো সংখ্যা প্রিন্ট করতে চাই, যেমন আমরা যদি একটা সংখ্যা 10, এই সংখ্যাটা যদি প্রিন্ট করতে চাই, তাহলে 10 লিখে আমরা যদি এই প্রোগ্রামটা যদি এখন রান করি, তাহলে 10 প্রিন্ট করো। ঠিক আছে, এখন আমরা যদি কোনো স্ট্রিং প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, সিঙ্গেল কোটেশন ইউজ করা যাবে এবং ডাবল কোটেশনও ইউজ করা যাবে। তাহলে সিঙ্গেল কোটেশন যদি ইউজ করি, আমরা এখানে যদি লিখি হ্যালো পাইথন, ওকে, তাহলে আমরা কি এখন যদি রান করি, হ্যালো পাইথন এই লেখাটি প্রিন্ট করবে। ওকে, আমরা যদি ডাবল কোটেশন ইউজ করি এখানে, তাহলে কিন্তু স্ট্রিংকে প্রিন্ট করা যাবে, যেমন হ্যালো পাইথন। ওকে, এখন এটাকে যদি রান করে আমাকে হ্যালো পাইথন লেখাটি দেখাবে। এই যে হ্যালো পাইথন লেখাটি দেখাচ্ছে। ঠিক আছে, এই ফাংশনটা ইউজ করে তাহলে আমরা যে কোনো ধরনের সংখ্যাকে প্রিন্ট করতে পারি। এখানে মজার বিষয় লক্ষ্য করেন, এখানে আমরা অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেমন আমরা ইউজ করতাম যে সেমিকোলন, হ্যাঁ, এইখানে কোনো ওই ধরনের কোনো কিছু দেওয়ার প্রয়োজন, আমরা যদি শেষে যদি সেমিকোলন দিই তাতেও কোনো সমস্যা নেই, এটা প্রিন্ট করবে। কিন্তু পাইথনে মজার হচ্ছে কি, আমাকে সেমিকোলন এগুলো না দিলেও চলবে, আমাকে এগুলো কোনো কিছু ইউজ করতে হবে না। তাহলে আমরা প্রিন্ট ফাংশন কিভাবে কাজ করে সেটা আমরা দেখলাম। আমরা যে কোনো জিনিস প্রিন্ট করতে আমরা এই ফাংশনটি ইউজ করব। এখন আমরা সেকেন্ডে যে বিষয়টা দেখব, আইডেন্টিফায়ার। আমরা জানি যে আইডেন্টিফায়ার কি। আইডেন্টিফায়ার হচ্ছে আমরা আমাদের প্রোগ্রামে যে ভেরিয়েবলগুলা, ক্লাসগুলা, মেথডগুলা ইউজ করবে, সেগুলোকে আমরা বিভিন্ন ধরনের নাম দিয়ে থাকি। ঠিক আছে, তাহলে এই যে নামগুলো, এগুলোই হচ্ছে আসলে পাইথনে বা যে কোনো ল্যাঙ্গুয়েজে আইডেন্টিফায়ার বলে। সো এই আইডেন্টিফায়ারগুলো লেখার কিছু নিয়ম আছে, আমরা অন্য ল্যাঙ্গুয়েজেও দেখেছি। এই আইডেন্টিফায়ারগুলো যদি লিখতে হয় তাহলে বেশ কিছু নিয়ম ফলো করতে হয়, তেমনি করে পাইথনে আমাদেরকে ওই নিয়মগুলাই ফলো করতে হবে। যেমন আমি একটু বলি যে পাইথনের নিয়মগুলোর মধ্যে রয়েছে, যেমন আমরা পাইথনের নাম, অর্থাৎ আমরা আইডেন্টিফায়ারের নামগুলো হবে A to Z ক্যারেক্টারের মধ্যে, এটা ছোট হাতের হতে পারে অথবা বড় হাতের হতে পারে, যে কোনো লেটারেরই হতে পারে। এবং আমরা চাইলে আন্ডারস্কোর ইউজ করতে পারবো। আন্ডারস্কোর প্রথমে, শেষে, অর্থাৎ যে কোনো জায়গায় ইউজ করা যাবে আন্ডারস্কোর। এবং আমরা 0 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা ইউজ করতে পারবো, কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে যে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো আইডেন্টিফায়ারের প্রথমে ইউজ করা যাবে না। এটা হয় শেষে ইউজ করতে পারবেন অথবা মাঝখানে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, কিন্তু প্রথমে ইউজ করতে পারবেন না। এছাড়া বিভিন্ন ধরনের যে স্পেশাল ক্যারেক্টারগুলো আছে সেগুলো ইউজ করতে পারবেন না, যেমন $, $, এগুলো আপনারা ইউজ করতে পারবেন না। আচ্ছা, পাইথন একটা হচ্ছে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। সো আমরা যদি যেমন আমরা যদি লিখি যে MAN, আর যদি লিখি বড় হাতের MAN, দুটো কিন্তু ডিফারেন্ট আইডেন্টিফায়ার, কারণ পাইথন হচ্ছে কি কেস সেন্সিটিভ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এটা এখানে MAN ছোট হাতের এবং M বড় হাতের দিয়ে যদি লিখি, তাহলে দুইটা আলাদা আলাদা আইডেন্টিফায়ারকে নির্দেশ করে। সো আমি আরেকটু বলবো এখানে হচ্ছে যে নেমিং কনভেনশন সম্পর্কে। নেমিং কনভেনশনটা কি? নেমিং কনভেনশন হচ্ছে আমাদের ক্লাসের বা মেথডের নামগুলা বিল্ট ইন হোক বা আমরা যদি কোনো ক্লাস তৈরি করি, সেগুলোর নেমিং কনভেনশনটা কেমন হবে। অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন C# ইউজ করা হচ্ছে, ক্যামেল কেজ ইউজ করে। সো আমরা পাইথন তাহলে কিভাবে নেমিং কনভেনশনটা করা হয়েছে? পাইথনের নেমিং কনভেনশনটা করা হয়েছে কিভাবে? ক্লাসের নাম অবশ্যই শুরু হবে কি আপার কেস লেটার দিয়ে, অর্থাৎ বড় হাতের ABCD দিয়ে শুরু হবে, এবং এরপরে আপনি যতগুলাই ক্যারেক্টার থাকুক না কেন, সবগুলো ক্যারেক্টার হবে কি ছোট হাতের, ক্লাসের নেম। আচ্ছা, এখন আমরা যদি একটা ক্লাসের নামের আগে অথবা একটা আইডেন্টিফায়ারের নামের আগে যদি আমরা একটা সিঙ্গেল আন্ডারস্কোর দিয়ে শুরু করি, তাহলে এটি নির্দেশ করবে যে এটা একটা প্রাইভেট আইডেন্টিফায়ার। ঠিক আছে, এটা একটা প্রাইভেট আইডেন্টিফায়ার। এবং যদি আমরা দুইটা আন্ডারস্কোর দিয়ে শুরু করি, তাহলে এটা আমরা স্ট্রং প্রাইভেট আইডেন্টিফায়ার হিসেবে বলতে পারি। অর্থাৎ আমরা যদি এইভাবে লিখি যে আন্ডারস্কোর ক্লাস নেম, তাহলে এই যে আইডেন্টিফায়ারটা, এটা হচ্ছে কি প্রাইভেট একটা আইডেন্টিফায়ার, প্রাইভেট টাইপের একটা আইডেন্টিফায়ার। ঠিক আছে, আমরা আইডেন্টিফায়ার সম্পর্কে যতটুকু বলা দরকার আমরা বলে পেয়েছি, আশা করি সবটুকুই বুঝতে পেরেছেন। এরপরে যেটি বলবো সেটা হচ্ছে কিওয়ার্ড।
অর্থাৎ রিজার্ভ ওয়ার্ড ইন্টারপ্রেটারের কাছে। যেমন সিতে আমরা বিভিন্ন ধরনের রিজার্ভ ওয়ার্ড দেখেছি যেগুলোকে আমরা কিওয়ার্ড বলেছি, এখানে তেমন কিছু রিজার্ভ ওয়ার্ড আছে ইন্টারপ্রেটারের কাছে, পাইথনের ইন্টারপ্রেটারের কাছে। সেই রিজার্ভ ওয়ার্ডগুলো সম্পর্কে জানতে হবে। সেই রিজার্ভ ওয়ার্ডগুলোর মধ্যে রয়েছে অ্যান্ড, অ্যাজ, ব্রেক, ক্লাস, কন্টিনিউ, ইলিফ, এলস, ইফ, এগুলা ইম্পোর্ট, এগুলো হচ্ছে যে কি পাইথনের কিওয়ার্ড। এগুলো আপনি আইডেন্টিফায়ার হিসেবে কোথায় ইউজ করতে পারবেন না, এটি মনে রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, পাইথনের যেটি সবচাইতে মজার বিষয় সেটি হচ্ছে আমরা অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেরকম আমরা কি করতাম, কোন একটা ফাংশন ডিক্লেয়ার করতে আমরা কি করতাম, ফাংশনের নাম তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হতো আমাদেরকে। আবার আমরা যদি ব্লক অফ কোডকে যদি আমরা প্রকাশ করতাম তাহলে আমরা কি করতাম, সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে ব্লক অফ কোডকে আমরা লিখতাম। ওই সেকেন্ড ব্র্যাকেটের মাঝে যা কিছু থাকতো ওই একই ব্লকের আন্ডারে বোঝানোর জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতাম। কিন্তু পাইথনে আপনি যদি কোনো ব্লক অফ কোডকে বুঝাতে চান তাহলে আপনাকে কোনো সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে না। এখানে যেটি ফলো করতে হয় সেটি হচ্ছে, সেটাকে আমরা এখানে বলে থাকি হচ্ছে এখানে যেটি আমরা ফলো করে থাকি সেটা হচ্ছে ইনডেন্টেশন। ইনডেন্টেশনটা কি? অর্থাৎ ইনডেন্টেশনটা হচ্ছে আপনি যদি একই ব্লকের আন্ডারে যদি কোনো একটা কতগুলো স্টেটমেন্টকে যদি আপনি রাখতে চান যেগুলো একই ব্লকের আন্ডারে, তাহলে প্রত্যেকটার সেম সংখ্যক সেম অ্যামাউন্ট অফ স্পেসে রাখতে হবে। অর্থাৎ আমরা যদি একটা স্পেসের পরে, যেমন আমরা একটা স্পেসের পরে যদি এ লিখি এবং এরপরে যে এবিএস লিখলাম, এরপরে হচ্ছে যে বি লিখলাম, এই একটা ফাংশন রাখলাম, এরপর আর একটা ফাংশন রাখলাম হচ্ছে যে ক্লাস নামে, অর্থাৎ এগুলো যদি দেখেন আমি প্রত্যেকটা কিন্তু একটা স্পেসের পরে রেখেছি, তার মানে এটা হচ্ছে যে একই ব্লকের আন্ডারে। এখন আমরা যদি এইটার পরে যদি এই স্পেস যদি না দিয়ে যদি লিখি, তার মানে হচ্ছে যে এরা একই ব্লকের আন্ডারে না। ঠিক আছে। তো একই ব্লকের আন্ডারে প্রকাশ করার জন্য আমরা কি রাখতে হবে, সেম অ্যামাউন্ট অফ স্পেসে তাদেরকে রাখতে হবে। সেম অ্যামাউন্ট অফ স্পেসে যতগুলো স্টেটমেন্ট থাকবে সবগুলো স্টেটমেন্টই কি একই ব্লকের আন্ডারে। এখন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে সেটা সহজেই বুঝতে পারি। যেমন একটা প্রোগ্রাম লিখি, ইফ ট্রু, একটা স্পেস দিলাম। দেখেন এখানে এই 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 লাইনটা আমরা যতগুলো স্পেস দিয়ে শুরু করতেছি ইফের পরে, ঠিক অত সংখ্যক স্পেস দিয়ে এরপরে যতগুলো লাইন লিখবো সবগুলোই হচ্ছে এই ইফের আন্ডারে হবে এবং ওরা একই ব্লকে। তাই আমরা এখানে যদি লিখি প্রিন্ট দিয়ে লিখি যদি হয় 4, এরপরে চাচ্ছি যে আরও একটা এই ইফে এক্সিকিউট হওয়ার পরে আরও একটা লাইন এক্সিকিউট হবে। দেখেন একই স্পেসের পরে প্রিন্ট 5, আবার এরপর আমরা প্রিন্ট করতে চাচ্ছি প্রিন্ট 6। তাহলে সবগুলোর যে স্পেসিংটা সেগুলো কিন্তু সমান হচ্ছে। ঠিক আছে। তার মানে এই সবগুলাই হচ্ছে তিনটে প্রিন্টই হচ্ছে যে ইফের আন্ডার এবং এটা একই ব্লকে। এখন আমরা চাচ্ছি যে এখানে একটা কি হবে, এলস স্টেটমেন্ট, এলস। ঠিক আছে, এলস এলস কি হবে, আমরা একটা জিনিস প্রিন্ট করতে চাচ্ছি হচ্ছে প্রিন্ট 7, প্রিন্ট 8। ঠিক আছে। তার মানে এই এলস এর ভিতরে এই দুইটা হচ্ছে যে এই এলস ব্লকের ভিতরে আমার এই প্রিন্ট দুইটা প্রিন্ট ফাংশনে হচ্ছে যে কি একই ব্লকের আন্ডারে, কারণ তাদের স্পেসিংটা কি সমান। এখন আমরা যদি এরপরে এইখানে যদি একটা প্রিন্ট লিখি, এখানে যদি 9 প্রিন্ট করি, তার মানে এই 9টা কিন্তু এই এলস ব্লকের ভিতরে না। ঠিক আছে, বুঝতে পেরেছি, এলস ব্লকের ভিতরে না। এখন আমরা প্রোগ্রামটা একটু রান করে দেখি। ইফ যেহেতু ট্রু, তাহলে নর্মালি হচ্ছে যে কত প্রিন্ট করতেছে, 4 5 6 9, 4 5 6, তারপরে কি এই দুইটা তো প্রিন্ট হচ্ছে না, যেহেতু এটা এক্সিকিউট হচ্ছে না, তাহলে কোথায় চলে যাচ্ছে, লাস্টে দেখেন 9 প্রিন্ট করতেছে। তাহলে দেখেন যখন ট্রু হলো এইখানে যতগুলো স্টেটমেন্ট আছে সবগুলাই এক্সিকিউটেড হয়েছে, কারণ এটা সবগুলাই কি একই ব্লকের আন্ডারে। আবার এটা দেখেন এই সম্পূর্ণটা হচ্ছে যে কি ইফ এলস এর একটা কন্ট্রোল ফ্লো এর ব্লক। তো এরপরে হচ্ছে যে এই লাইনটা কিন্তু এইটার সাথে সম্পর্কিত না, সেহেতু কি এই লাইনগুলো এক্সিকিউট হওয়ার পরে কিন্তু এই লাইনটা এক্সিকিউট হয়েছে। এখন আমরা যদি সাপোজ আমরা যদি এমন করি যে ইফ ট্রু, এই ব্লকের আন্ডারে যদি আমরা কি একটা এই ব্লকের আন্ডারে প্রকাশ করার জন্য মিনিমাম একটা স্পেস কিন্তু দিতেই হবে। আমরা যদি স্পেসগুলো কেটে দিয়ে যদি এভাবে লিখি, দেখেন এটা কিন্তু এরর দেখাবে, কারণ এই ইফের মধ্যে যদি বুঝাতে হয় তাহলে ইফের সমান সমান স্পেসে হবে না কিন্তু।
ঠিক আছে, মিনিমাম একটা স্পেস দিয়ে তাদেরকে প্রকাশ করতে হবে। তাহলে একটা স্পেস দিয়ে যদি আমরা দেখি, একটা স্পেস যদি না দিয়ে যদি ইফ এর সমান সমান যদি লিখি, তাহলে এই ব্লকের ভিতরে যায় কিনা। হ্যাঁ, দেখেন এখানে এরর দেখাবে, প্রিন্টএফ এরর, ইনডেন্টেশন এরর। ঠিক আছে, অর্থাৎ এই ব্লকের আমার ইফ, সে বলতেছে যে ইফ এর পরে, হ্যাঁ, যে এই ব্লকের ভিতরে যদি কোনো কিছু লিখতে হয়, আমরা কোনো সেই ইন্টারপ্রেটার কোনো কিছু পাচ্ছে না, যার ফলে আমাকে কি করতে হবে, আমরা যদি এখানে দেখেন একটা স্পেস দিই, তার মানে কি ইফ এর ভিতরে এটা প্রকাশ পাইলো, ইফ এর ভিতরে আছে এটা বোঝাচ্ছে। তাহলে কি আমরা আবার দেখেন এইগুলোর মধ্যে ফাইভটা কি, ফাইভটা আছে এখানে, আছে একটা স্পেসের পরে আছে, বাট এই দুইটা কিন্তু অনেকগুলো স্পেসের পরে। সো আমরা একই ব্লকে বোঝাচ্ছে না। তাহলে ইফ এর পরে এই সেন্টেন্সগুলো সবগুলাই কি করতে হবে, একই একই সমান সংখ্যক অ্যামাউন্ট অফ স্পেসে থাকতে হবে। তাহলে এগুলো ঠিক সেম কি, একটা স্পেসের পরে যদি দিই, একটা স্পেস পরে, তাহলে কি একই ব্লকে বোঝাচ্ছে। এখন দেখুন কোনো এরর দেখাবে না। ঠিক আছে, 4 5 6, তারপরে এই দুইটাতে প্রিন্ট করবে না, এটা 9 প্রিন্ট করবে। আশা করি ইনডেন্টেশন, পাইথনে ইনডেন্টেশনটা খুব স্ট্রংলি ফলো করা হয়। ইনডেন্টেশনটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, এরপর আমরা যখন প্রোগ্রামিং করব তখন আমরা এই ইনডেন্টেশনটা ফলো করেই হচ্ছে প্রোগ্রামিং করতে হবে আমাদের কিছু, এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, এখন আমরা যেটি জানবো সেটি হচ্ছে পাইথনে কমেন্টিং কিভাবে করা হয়। পাইথনে হচ্ছে যে সিঙ্গেল লাইন কমেন্ট সাপোর্ট করে, কিন্তু মাল্টি লাইন কমেন্ট সাপোর্ট করে না। ধরেন আমি একটা লিখলাম হচ্ছে যে কি p ইকুয়ালস টু, একটা স্ট্রিং রাখলাম, হ্যালো পাইথন। ওকে, তা আমি এখানে একটা কমেন্ট করতে চাচ্ছি যে এটা কেন লিখলাম কমেন্টিং। তাহলে এই পাইথনে কমেন্টিং করার জন্য হ্যাশ সিম্বল ইউজ করা হয়। হ্যাশ দিয়ে যদি আমরা লিখি যে ইট ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম, ওকে, তাহলে এটা একটা কমেন্ট হয়ে গেলে এটা হচ্ছে ইন্টারপ্রেটার কি করবে, ইগনোর করবে, অর্থাৎ এটাকে সে ইন্টারপ্রেট করবে না। ঠিক আছে, এখন আমরা যদি প্রিন্ট করি প্রিন্ট পি, তাহলে শুধু দেখেন আমার পি এর ভিতরে যে লেখাটুকু আছে শুধুমাত্র সেইটুকুই দেখাবে। ঠিক আছে, ওকে, আমরা কমেন্টিং কি সেটা আগে থেকেই জানি, কিন্তু এখানে আপনি চাইলে মাল্টি লাইন কমেন্টিং করতে পারবেন না। এখানে যদি আপনি মাল্টি লাইন কমেন্ট, অর্থাৎ প্রত্যেকটা লাইনকে আলাদা আলাদাভাবে হ্যাশ সিম্বলটাই দিয়ে প্রত্যেকটা লাইন আলাদা আলাদাভাবে লিখতে হবে। ঠিক আছে, ওকে। এখন আপনি যদি একটা বা ইউজার থেকে যদি ইনপুট নিতে চান কোনো কিছু, যেমন আমরা একটা ভেরিয়েবল নিই পি, ঠিক আছে, আমরা একটা ইনপুট নিই পি, এই পি এর ভিতরে কিউ, কিউ, আমরা একটা ভেরিয়েবল নিই কিউ ইকুয়াল টু ইনপুট। ওকে, তাহলে এ কি করবে যে ইনপুট নিয়ে কোথায় রাখবে, এর মধ্যে রাখবে। তাহলে আমরা এখানে যদি লিখি 10, ঠিক আছে, তাহলে এর মধ্যে 10 ইনপুট নিয়ে নিল। ওকে, এখন আমরা হচ্ছে যে ইনপুট ফাংশন সম্পর্কে জানবো। ইনপুট ফাংশন দিয়ে কি করা হয়, ইউজার থেকে ইনপুট নেওয়া হয়। অন্যান্য প্রোগ্রামিং এ যেমন সিতে যেমন স্ক্যানআপ দিয়ে ইনপুট গ্রহণ করা হয়, পাইথনও তেমন ইনপুট ফাংশন ইউজ করা হয় ইনপুট নেওয়ার জন্য। ধরুন আমরা হচ্ছে যে ইনপুট নেওয়ার জন্য কি ফাংশন ইউজ করি, ইনপুট এই ফাংশনটা ইউজ করা হয় ইনপুট নেওয়ার জন্য। এখন আমরা ইউজার থেকে একটা ইনপুট নিয়ে আমরা চাচ্ছি যে ইনপুটটা হবে, যাই ইনপুট দেখ না কেন সেটা একটা ভেরিয়েবলের মধ্যে থাকবে এ, তাহলে এই ইকুয়ালটা আমরা ইনপুট লিখে দিলাম। এখন এই ইনপুট ইউজার থেকে যে ইনপুটটা নেবে সেটা কোথায় রাখবে, এ নামক ভেরিয়েবলের মধ্যে। ভেরিয়েবলে রাখার পর আমরা চাচ্ছি যে সেটা প্রিন্ট করে দেখাবো, তাহলে প্রিন্ট এ। ঠিক আছে, মজার বিষয় হচ্ছে যে পাইথনে আপনি যাই ইনপুট নেন না কেন, যাই ডিক্লেয়ার করো না কেন, আপনি ডাটা টাইপ ডিক্লেয়ার করতে হবে না। সে ইন্টারপ্রেটার অটোমেটিকই সেই যে ইনপুটটা ইউজার দিবে সেটাকে নিয়ে নেবে। তাহলে আমরা যদি এটাকে প্রিন্ট করি, প্রিন্ট করার পর আমরা এখানে দিলাম 10, তাহলে দেখেন 10 প্রিন্ট করলো।
ঠিক আছে, এভাবে হচ্ছে যে আবার আমরা যদি এখানে আবার প্রোগ্রামটা একটু রান করি, এখানে যদি আমরা রেখে হ্যালো ওয়ার্ল্ড, দেখেন হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। বেসিক আলোচনা আজকে এ পর্যন্তই থাকছে। আশা করি যতটুকু আলোচনা করেছি সবাই ততটুকুই বুঝতে পেরেছেন, যতটুকু করানো হয়েছে ততটুকুই ভালো করে প্র্যাকটিস করবেন। পরবর্তী দিন থেকে আমরা অন্য কিছু পাইথনের পরবর্তী টিউটোরিয়ালগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, টেকোপিডিয়ার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।